সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে বলা হবে কেন তোমরা জাহান্নামে এসেছো? প্রথম বলবে আমরা নামাজি ছিলাম না, আজকে ওয়াদা করব রাসূল রমজানের শেষ 10 দিন ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাজি আছেন তো? রাজি আছেন? কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে? রমজানের শেষ 10 রাত রাসূল ঘুমান নাই, আমরাও ঘুমাবো না। আমরা এক রাতের জন্য বসে থাকি, রাসূল 10 রাত না ঘুমিয়ে লাইলাতুল কদর পেয়েছেন, আর আপনি এক রাত জেগে লাইলাতুল কদর পাবেন, কিভাবে আশা করেন? রাসূল যা করেছেন আমরাও তা করব। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কখনো ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। আমরা যদি মনে করি ইসলামটা হলো খ্রিস্টানদের মতো অথবা হিন্দু ভাইদের মতো 12 মাসে 13 পূজা করলে এটা শেষ, অথবা খ্রিস্টানরা শুধু সোমবারে একটু পূজা করে, আমরা 5 বেলা নামাজ পড়লাম আর একটু রমজানে কিছু রোজা রাখলাম, বস হয়ে গেল, এরকম কি ইসলাম? কথা বলেন না কেন? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার নাম কি? কি নাম? আপনি কি খাবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই? সব ভালো জিনিসগুলো তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে। মদের ভিতরে পচা দুর্গন্ধ আছে না নাই? পচা জিনিস ছাড়া মদ বানানো সম্ভব নয়, এই জন্য এটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মদ খাওয়ার কারণেই গত করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মদখোররা, ঠিক না? ঠিক। যেই দেশে মদ বেশি মারা গিয়েছে, বেশি বিড়ি যারা খায় তাদের চেয়ে এফেক্টেড হয় তাদের পাশে যারা থাকে। আমরা এই নেশার কাছে যাব না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, মায়ের জাতিকে সবচেয়ে বেশি সম্মানের চোখে দেখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন লা তাসুবুল বানাত, কোন মেয়েকে তোমরা গালি দিবে না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন আব্বার কাছে যেতাম, আব্বা দাঁড়িয়ে সালাম করতেন, সালাম করে কপালে চুমু খেতেন, হাতের তালুতে এখানে চুমু খেতেন, খেয়ে আব্বার জায়গায় আমাকে বসাতেন, বসিয়ে আব্বা পাশে গিয়ে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। রাসূলের বিবি ছিলেন 11 জন। এই 11 জন বিবি বলছেন, আমাদের যখন মন খারাপ হতো, চোখে যখন কোনো কারণে পানি আসতো, আমাদের পানি চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। এত বেশি বিবিদেরকে সময় দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনি সামাজিক ভাবে ওকে থাকবেন, আপনি মেয়েদের হক মেরে খায়, বহু পিতা আসরা নাই, মেয়েদেরকে সম্পত্তি দেয় না। রাসূল বলেছেন তিরমিজির সহিহ বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নামে তার বাড়ি করে আসে, জায়গা ঠিক করে আসে। দুনিয়াতে থাকতেই আপনাকে জান্নাত বরাদ্দ করতে হবে, ঠিক না? ঠিক। আমি শুনেছি চিনির বন্দরে আত্মহত্যার সংক্রামক ব্যাধি এখানে নাজিল হয়েছে। আত্মহত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ, কারণ শরীরের মালিক কে? কথা বলেন। এই আঙ্গুল বানিয়েছেন কে? আঙ্গুল হুকুম মানে কার? আপনার হুকুমে রোগ বাড়বে না। আপনার দাড়ি কার হুকুমে বেরিয়েছে? সব কিছুর মালিক আল্লাহ, আপনি শুধু তদারককারী। যেই আল্লাহ জীবন দিয়েছেন তিনিই নিবেন, আপনি নেয়ার কে এক। 2 নাম্বার, আপনি মনে করেন মৃত্যুর পরে আপনি শান্তি থাকবেন, আপনার আযাব আরো বেড়ে গেল। কেউ যদি আত্মহত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়, এই যে কষ্টকর জীবন সে গ্রহণ করে নিল, আর কোনোদিন এই কষ্ট থেকে সে বেরোতে পারবে না, ঠিক না? ঠিক। আর কারো কষ্ট যদি মৃত্যুর পরে শুরু হয়, ওই কষ্টের চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে? যেমন একটা লোক খুব ব্যথা পাচ্ছে, ব্যথায় কুকড়ে যাচ্ছে, সমাধান কি? সমাধান হলো ডাক্তার তাকে অজ্ঞান করে ফেলে, ঠিক না? ঠিক। কথা কন না কেন? অজ্ঞান করার পরে আর সে কোনো টের পায় না। আপনি অনেক কষ্ট করেন, কষ্টের পরে যখন মৃত্যু আসে আমরা মনে করি যে লোকটা বেঁচে গেল। যেমন একটা লোক প্যারালাইজ, বিছনায় পেশাব করে, বিছনায় খায়, সবকিছু বিছনায়, আত্মীয় স্বজনরা খুব কষ্ট পায় তাকে দিয়ে, কিন্তু যখন তিনি মারা যায় আত্মীয় স্বজন একটু রিল্যাক্স হয়। কিন্তু যে লোকটা মৃত্যুর পরে যদি তার কষ্ট শুরু হয়, ওই কষ্টের আর কোনো শেষ। খবরদার, আত্মহত্যা
আত্মহত্যার মতো জঘন্য পাপের দিকে আগাবেন না। জঘন্য পাপ, আপনার জীবনটা আপনার না, আপনার জীবনের মালিককে। আপনি যেইভাবে আত্মহত্যা করবেন কিয়ামত পর্যন্ত ওই শাস্তি আল্লাহ আপনাকে দিতে থাকবেন। এবং শাস্তি কমলো না, শাস্তি আরো বেড়ে গেল, কারণ শাস্তি কমানোর জায়গা হলো দুনিয়া। এই দুনিয়াটা হলো পরীক্ষাগার। এমন কোন মানুষ নাই যিনি পরীক্ষায় নাই, ঠিক না ঠিক? যার পয়সা বেশি তার পরীক্ষাও বেশি, কষ্ট বেশি। আমরা কি কষ্টে আছি? আমাদের চেয়ে অনেক বেশি কষ্টে আছে যাদের টাকা পয়সা বেশি। আমরা অনেক শান্তিতে থাকছি। যারা কোরআনের কাজ করে তাদেরকে শান্তিতে রেখে দেন কে? এই দুনিয়াতে থাকতে আপনার সমাধান করতে হবে। এখান থেকে আপনি জান্নাত বানাবেন, জাহান্নাম বানাবেন। জান্নাত তো এখান থেকে বানানোর দায়িত্ব আপনাকে দান করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। ওই মেয়েদেরকে আপনি দিনদার বানাবেন, দিনদার ছেলের কাছে বিয়ে দিবেন। 3টা মেয়ে যেই ঘরে, রাসূল এইভাবে বললেন, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আবার মেয়েরা যখন সন্তান পালন করে, সন্তান পেটে আসার পর থেকে মেয়েদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে থাকেন। সন্তান প্রসবের সময় ওই মেয়ের জীবনে কোনো গুনাহ থাকে, এই সন্তান প্রসবের সময় যদি মেয়েটা মারা যায় বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন মেয়েদেরকে আগে দিবেন, মেয়েদেরকে পরে না। সূরা লোকমান আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার মা, আর একজন তোমার বাবা। তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে কি? জোরে বলেন। কারণ কি জানেন? মায়ের সৃষ্টি হয়েছে জান্নাতে, আর পুরুষের সৃষ্টি হয়েছে তায়েফ আর মক্কা শরীফের মধ্যখানে একটা জায়গা। মেয়েদের সৃষ্টি জান্নাতে, এজন্য মেয়েরা ইনফিনিটি। আপনি যতই দিবেন মেয়েরা খুশি হয় না, ঠিক না ঠিক? আপনি 10টা শাড়ি দেন, গিয়ে বলবেন আর লাগবে, দিলে ভালো হতো, দিলে ভালো হতো। মেয়েদেরকে আপনি কোন মেয়ের রেজাল্ট এটা পাবেন না। যেমন ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় বিয়ের আগে তুমি কি চাও, আমি একটা সুন্দরী বউ চাই, এটা কমন কথা, ঠিক না ঠিক? কিন্তু মেয়েরা এরকম কিছুতে সন্তুষ্ট না। একটা ফোকাস তাদের নাই, একটা ফোকাসে আপনি তাদেরকে ফিট করতে পারবেন না। ইনফিনিটি, এটা তাদের দোষ না, এটা তাদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাত হলো ইনফিনিটি, ঠিক না ঠিক? আবার মেয়েদের সাথে আপনি কখনো বিতর্কে যাবেন না, নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তাদের সাথে করবেন। মেয়েদের সাথে কেন বিতর্কে যাবেন না? মেয়েদের এই যে ঘটলিটা, এটা মিনিটে 200 বার লড়ে, আর পুরুষের লড়ে 80 বার। পুরুষে যখন এক কথা কয়, মেয়েরা 3টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে, কথা কস কেন এত বেশি? নিষেধ। রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন জিনিস নিয়ে বালপাতনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা না বলে মসজিদে নববীতে চলে গেলেন। 29 দিন থাকলেন। কতদিন? 29 দিন থাকলেন। তারপরে বিবিরা সংশোধিত হয়ে ওনার কাছে আসলেন। আপনার বিবি হলো আপনার ঘরের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাস দিলে যেমন বিল্ডিং এর শোভা বাড়ে, বিবিরা হলো আপনার শোভা। গ্লাসগুলো বেঁকা হয়। আবার পাঁজরের হাড় দিয়ে বিবিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাঁজরের হাড়টা একটু বাঁকা। বিবিদেরকে অত্যন্ত ডেলিকেটের সাথে আপনি হ্যান্ডেল করবেন। আপনি যখন বিবিকে বললেন বিবি খাও, বিবি বললেন খামু না, আপনি বললেন তোর বাপে খাবে। এরকম লোক আছে না নাই? তখনই সংসারও শেষ, পরিবারও শেষ। দেখেন মা আয়েশাও কিন্তু রাগ করতেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, হে আয়েশা, তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা বললেন, বলেন তো আমি রাগ করলে কি করি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আত্মহত্যা, আপনার সন্তানকে আপনি সময় দেন। ভাই বলেছেন, আপনি আপনার সন্তান মাগরিবের পরে কোথায় থাকে? আপনি আপনার সন্তানের সবচেয়ে বড় দায়িত্বশীল, ঠিক না ঠিক? আপনার মেয়েকে আপনি এমনি ছেড়ে দিন না প্রাইভেটে,
আপনার মেয়ে ক্লাস 3-তে উঠেছে, তাকে আর হাফ প্যান্ট পরাবেন না, কারণ আমার দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয় রংপুরে, 5 বছরের ইয়াসমিন। আপনি আপনার ঘরের জন্য কোনো পুরুষ টিচার রাখবেন না যদি আপনার মেয়ে থাকে, নিরাপদ না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো? ইবনে মাসউদ নাম শুনেছেন? সাজে ছিল ছোট, এক লোক দেখে বলল, ইবনে মাসউদ আপনার পাটা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, এই শুনো, এই চিকন পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। সেই ইবনে মাসউদ বলছেন, সারা দুনিয়ার সম্পদ আমার কাছে রাখলে আমি সেটার জিম্মাদারি নিতে পারি, কিন্তু আমার ঘরে কালো কৃষ্ণাঙ্গ একটা মেয়ে থাকবে, আর আমার যৌবনকে আমি হেফাজত করব, এই গ্যারান্টি আমি নিতে পারি না। এজন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন কে? আরো চিৎকার করে বলেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনাকে হেফাজত করতে হবে। ছেলে মেয়ের প্রেম ঘটিত কারণেই ছেলে মেয়েরা আত্মহত্যার দিকে যায়, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? তুমি একটু মনে করে দেখো তো, জীবনে কতবার তোমার প্রেম এসেছে। এই প্রেমগুলো হলো ফানুস, প্রেম সেজে মরিচে কাহায়, এই জীবনে এই শুধু মানি, এটি বাস্তবতা। আপনি অল্প সময়ের জন্য এই টেম্পটেশন, আমি তাকে ছাড়া বাঁচবো না, সে আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু এরপরে দেখা যায় খবর রাখে না একটা আরেকটা, ঠিক না ঠিক? এরপরে দেখা যায় বিয়ের পরে একটা আরেকটাকে জবাইও করে। কারণ বিয়ের আগে যখন আপনি একটা ছেলে মেয়ের সাথে হাত ধরলেন, মেয়ের হাতে হাত রাখলেন, আপনার হাতের জিনা হলো, চোখে চোখ রাখলেন, চোখের জিনা হলো। এই জিনা করতে করতে আমলনামা জিনায় ভরপুর হয়ে যায়, ঠিক না ঠিক? এরপরে যখন বিবাহ হয় তখন কলহ ছাড়া আর কিছুই থাকে না। আর ইসলাম যেই ব্যবস্থা আপনার জন্য করেছে, বিয়ের পর থেকে যখন আপনার প্রেম শুরু হয়, এই প্রেম মৃত্যুর আগে আর শেষ হয় না, ঠিক না ঠিক? যেমন কবর কবিতায় জসিমউদ্দিন বড় সুন্দর করে লিখেছেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের ডালে 30 বছর ভিজিয়ে রেখেছি কিসের জলে? 2 নয়নের জলে। একই বালিশে শুইতেন, বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না, কারণ ইসলামে ভালোবাসার হলো 3টা পর্যায়। জাহান্না বাইনা